গুরুকে সব দিয়ে দিতে হবে, কিছুই রাখা যাবে না। আসলে তো কই সবই দিয়ে দিলাম, আসলে কি সব দিতে পারছি? সব দিতে পারলে আমি জালাল সরকার মঞ্চে গিয়ে এই বেহালা নিয়ে গান গাইতে পারতাম না। না। কিছু কিছু গান কারোর জন্য প্রিয় হয়ে যায়, যেমন আমি আগের আসরে একটা গান করেছি, চাই না দুনিয়ার জমিদারি, সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমার। জবাবে চমৎকার, কি হার ভক্তে খাওয়াইলে খাই, নইলে উপবাসে যাই। চমৎকার। আমি ভক্তকে দেখি, আমি ভক্তের নাম জপনা করি। ও বান্ধব, তুমি যখন আমার নাম জপনা করো, ভক্তকেই তুমি দেখো, তাহলে তোমারও তো গুরু আছে নাকি? নাই? গুরু ছাড়া তার ভক্ত হয় না, ভক্ত ছাড়া তার গুরু হয় নাই। তাহলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। বান্ধব, তুমি যদি আমাকে দেখো, তোমার গুরু রূপ নিহার কোথায় রাখো? ভালো, এই জায়গায় তো প্রেমের জায়গা। তুমি আমার, আমি তোমার, তো তোমার দয়াল তোমার কাছে, তাহলে তোমার দয়ালের অবস্থানটা তোমার কোন জায়গায়? তুমি যখন ভক্তের আঙিনায়, ভক্তের দিকেই তোমার নয়ন, ভক্তের দিকেই তোমার দেহ মনোপ্রাণ, তাহলে গুরুর অবস্থানটা তোমার কোথায়? এই প্রেমটা কি? প্রশ্ন করা যায় না, কারণ গুরু ভক্তপালা, গুরুকে প্রশ্ন করা বেদবি। কিন্তু আমি বিদায় নিয়ে চলে যাব, আজরাইল রূপে আসবে, এটা আমার বিশ্বাস। শুধু তাই না, আর একটা বিষয় আছে, আমি কি দিয়েছি? আমি তো আমার কিছু কালাম বিভিন্ন মহতরা লিখে গেছে, কাছের মানুষ পাইলে কিন্তু দু একটা কালাম গাইতে মন চায়। কলম ধরে বৈশা থাকি, বাবা পাঠাই দেয়, কালাম কিন্তু শেষ নাই। আর এই কালামগুলো বাংলাদেশে কোন শিল্পীর সাথে গাবো? বাবা তো নাই, এই জন্য এই গানগুলো গাওয়াও হয় না। শিষ্যপাঠ পরেও কম, ভক্তপাঠ পরেও কম, গাওয়া হয় কম। এই ভক্তের আঙিনা থেকে আমি কি দিতে পেরেছি জানি না, তবে আমার বলতে যা, তার কিছু বাকি আমি রাখি নাই। বড়ই আমার বলতে আর কি আছে, বলো আমার বলতে আর কি আছে? কি ধন তুমি বলো, কি ধন চাও তুমি আমার কাছে? আমার বলতে সব দিয়াছি দয়াল তোমার কাছে, আমার বলতে সব দিয়াছি দয়া তোমার কাছে। আমার বলতে লাখে চান, আমার বলতে সব দিয়াছি বাবা তোমার কাছে। বলো আমার বলতে কি আর আছে? আর কি ধন চাও আমার কাছে গো, কি ধন চাও আমার কাছে? বলো আমার বলতে কি আর আছে? আমার বলতে সব দিয়াছি দয়া তোমার কাছে, আমার বলতে সব দিয়াছি দয়া তোমার কাছে। বলো আমার বলতে কি আর আছে? কি ধন চাও আমার কাছে গো, কি ধন চাও আমার কাছে? বলো আমার বলতে কি আর আছে? দয়াল হে ওরে দয়াল হে, দয়াল হে, দেহটা তোমার কাছে বিক্রয় করা,
তোমার কাছে আসিরে ধরা মরণের ভয় আমার কি আর আছে মরণের ভয় আমার কি আর আছে মরণের ভয় আমার কি আর আছে তোমার কাছে বিক্রয় করা তোমার কাছে পাগল আসিরে ধরা মরণের ভয় আমার কি আর আজরাইল কি জান নিতে পারবে তুমি থাকলে কাছে আজরাইল কি জান নিতে পারবে তুমি থাকলে কাছে আজরাইল আজরাইল কি ক্ষমতা রাখে তুমি থাকলে কাছে বলো আমার বলতে কি রাখে ধন চাওয়া তার কাছে গতি ধন চাওয়া তার কাছে বলো আমার বলতে কি আর আছে কে ধন চাওয়া আমার কাছে গতি ধন চাওয়া তার কাছে বলো আমার বলতে কি আর আছে দয়াল হে পাগল দয়াল হে দয়াল হে দিতে শুধু আছে আমার এই প্রাণটা বাকি ভিতরে নাই কোনো চালাকি লোভ লালসা আগেই বিদয় হইছে লোভ লালসা আগেই বিদায় হইছে লোভ লালসা আগেই বিদায় হইছে ওরে দয়াল রচিতা আমার দিতে শুধু এই প্রাণটা বাকি ভিতরে নাই কোনো চালাকি আমার লোভ লালসা আগেই বিদায় হইছে কারণ লোভী গরু কামুক চালা জাহান্নামী হাদিসে বলেছে লোভী গরু কামেল গালা হাদিসে বলেছে লোভী গরু লোভী গরু লোভী গরু ওরাই আমার রশিদ চাঁদ ওরাই আমার হাসিব চাঁদ ওরাই আমার লাঠি চাঁদ লোভী গরু কামুক চালাই আমার রশিদ চাঁদ বলেছে বলে বলতে কি আর ভালো আমার কি ধন চাও আমার কাছে ভালো আমার বলতে কি আর আছে কি ধন চাও আমার কাছে গো কি ধন চাও আমার কাছে বলো আমার বলতে কি আর আছে বাবার একটা গান আছে আজরাইল কি জান নিতে পারবে তুমি থাকলে কাছে এই জায়গায় আবার বাবা বৈরে বৈরিকে ইমানে বিশ্বাস করছে কিরকম আপনি তো পরীক্ষা নেবেন গুরু পরীক্ষা নিলে ভক্তের জান বাঁচে গুরু আমার পরীক্ষা ফেললেন না তো খাতা তো আপনি দেখবেন একটু মহব্বত করে 5 নম্বরটা দিয়ে আর কি এটাই চরণের দাবি কারণ এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করলে ওই ক্লাসে কি আর পড়ে মানব জনম পাশ করলে অলির জনম অলিরা হলো যাতে খোদা হয় এই 5 নম্বরটা যদি আমি পাই আর কিছু আমার চাওয়ার তাই বাবা এখানে নজর দিয়ে লেখছে আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের পাটা শক্ত আছে গোলাম মাওলা বহিরা বরি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের বাড়া সত্য আছে বুকের বাড়া সত্য আছে মালিক মাওলা বহিরা বরি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের বাড়া সত্য আছে বুকের বাড়া সত্য আছে মালিক মাওলা বহিরা বরি আমি কি মরণ রে ডরি আমিও তার
দুজনা দুই চাকরি করি আজরাইল যার আমিও তার দুজনা দুই চাকরি করি আজরাইল যার হুকুমে চলে আজরাইল হুকুমে চলে আজরাইল যার অর্ডারে চলে আমি তার গোলামি করি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের বেড়া শক্ত আছে বুকের বেড়া শক্ত আছে মানে মৌলা বৈরা বলি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের বেড়া শক্ত আছে বুকের বেড়া শক্ত আছে মানে মৌলা বৈরা বলি আমি কি মরণ রে ডরি বৈরা বরের ভক্ত যারা তারাই বড় হুঁশিয়ারি পাকিস্তানদের ভক্ত যারা তারাই বড় হুঁশিয়ারি আজরাইলে জান্নিতে আইলে আজরাইলে জান্নিতে আইলে আজরাইলে জান্নিতে আইলে খুঁজা পাই না ধরার আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের পাটা সত্য আছে বুকের বেড়া শক্ত আছে বুকের পাটা সত্য আছে মালিক মৌলা বৈরা বলি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের বেড়া শক্ত আছে বুকের বেড়া শক্ত আছে মানে মৌলা বৈরা বলি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বাউল সম্রাট রশিদ বলে ভেবে আমার পাগল বলে ভেবে আমার মালিক বলে আমার বাজান রশিদ বলে আমার মালিক বাউলা বৈরা বরি রাখো মারো সবই পারো রাখো মারো সবই পারো রাখো মারো সবই পারো চরণে থাকিব করি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের পাটা শক্ত আছে বুকের বেড়া শক্ত আছে বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা বৈরা বরি আমি কি মরণ রে ডরি আমি কি মরণ রে ডরি বুকের পাটা শক্ত আছে আমার মালিক মাওলা লাখিসান বৈরা বরি আরো কি ধন চাউ রে গুরু ধন তোরে আরো কি ধন রে দিব আমার এই দেহে আছে সুয়ুধু প্রাণ রে নিবার হয়তো তাও নিতে পারো রে লাখিসান তাও নিতে পারো রে তোরে আরো কি ধন রে দিব যে ভক্ত দেয় প্রাণ দিয়েই ভালোবাসে আল্লাহ রাসূল পীর মুর্শিদের নাম পীর মুর্শিদের নাম হলো পীর হলো জাতে খোদা আমি খোদার বাড়িতে যাব মা বলতেছে বাবা কখন ধরি পাখিটা চলে যায় চরণতলে জান্নাত তুই বাবা আজকে যাস না আমার গুরু যখন আমাকে ডাক দিয়েছে জালাল তুমি আসো বাবা আমার ইমান আমার গুরু ডাকতেছে গুরুর অর্ডার ছাড়া আমার জান কবজ করে নিবে আমি আমার রশিদ চান্দের কসম করে কইলাম আজরাইলের সেই ক্ষমতা রাখে না আজরাইল সেই ক্ষমতা হইতে পারে না কোনদিন না এটা আমার ইমান 5 নম্বর ফেল নাম্বার জানি না গুরুকে মনুষ্য জ্ঞান যার অধবত গুরু গতি হয় তার গুরুকে মানুষ জানে যে অজ্ঞানে নরকুণ্ডে ঘাসে তাকে আমি তোর গুরু তোমাকে আগেই বলেছি বাঁকা বিল্লাহ ওলি আল্লাহ আমার কাছে বাঁকা বিল্লাহ ওলি আল্লাহ তুমি আর এখানে যদি আমার নজর না থাকে যত ভক্তি আমি দিলাম সবই তো সেরে কি হয়ে যাবে কারণ গুরুর স্থানে যার স্থান তার কোনোদিন গোরস্থানে যেতে হবে না গুরুস্থানে যার স্থান তার হবে মাঝার
আমার হাতটা কোমল নরম, আমি গরুকে ধরবো জড়াইয়া, এক সময় ছুটে যাওয়ার একটা ভয় আছে। গুরু তো মহব্বতের হাত দিয়ে ধরবে। গুরু যদি কোনো ভক্তকে জড়াইয়া ধরে তার আর কোনো ছুটে যাওয়ার ভয় থাকে না, আর কোনো ভয় থাকে না। কিন্তু বাস্তবটা হলো আর বাজান আমার হাকিম রশিদ চাঁদ চলে গেল, মুর্শিদ চলে গেল, এপারে রেখে গেল। ভক্ত থাকতে গুরু যাইতে পারে না, রীতা শোনেই আছে। কিন্তু আমি একটা দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন আমার সবচেয়ে বড় নিদান। মানুষের সবচেয়ে বড় নিদান হইল তার বিদায় মুহূর্ত। আমি যদি মানুষের সাথে বিদায় নিতে না পারি তাহলে অস্ত গুরু আশ্রয় আমি বিদায় নিতে পারলাম না, গুরু আমাকে আশ্রয় দেবে না। আমি সাধুগুরু যারা আছেন, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আমার রশিদ চাঁদকে দেখি, আসলে যারা আছেন। তাই আমি আপনাদের চরণে আমার এই নিদানে আত্মদরদিনে বড় নিদানে পড়িয়া ডাকি দয়া রহিলা কু ভাই রে দয়া চাঁদ বড় নিদানে পড়িয়া ঢাকি দয়া রহিলা কু ভাই রে দয়া চাঁদ ও দয়াল রে জগনে দয়া ছিলের দয়া নিজ গুণে দয়া ছিলে দয়া গুণে না তোরা কে করিবে পারে লাকি ভরণী দানে দিয়া ঢাকি দয়া রহিলা কোথায় রে দয়া তার আমার ও দয়াল রে তোমার নৌকা তোমার বই
মুখে তাই শুনেছি দয়া ভক্তের মুখে তাই শুনেছি রে দয়া ভক্তের মুখে তাই শুনেছি দয়াল মহিমায় পারে রাখি ওরে মরণি দানে পড়িয়া ঢাকি দয়াল রহিলা কুখায় রে দয়াল একে একে সবাই গেল দয়াল আমার তো কেউ নাই রে মাতা নাই রে পিতা নাই রে জোরার ভাই নাই রে মাতা নাই রে পিতা রে দুঃখিনী নাই রে জোরার ভাই আমার মুখ দেখে দুঃখে বুঝবে রসিদ বাবা সেই মানুষ আর নাই আমার দরদি তো রাইয়া গেছে দরদিন ফুরাইয়া গেছে দাঁড়াই যায়া কার বাকাছে দরদি পুরাইয়া রে গেছে আমি দাঁড়াই যাইয়া কারবা কাছে দরদি ফুরাইয়া গেছে হারাইছে সেই সে জানে রে আমাকে দরদি অন্য কি তাই জানে কেবল মাই জানে সন্তানের গর্ভে কইরা জানে মাই জানে সন্তানের জ্বালা আমার মাই জানে সন্তানের জানা সন্তান সবে মায়া বলা রে মাই জানে সন্তানের জ্বালা ওরে সন্তান সঙ্গে পাগলিনী হইয়া রে মাই জানে সন্তানের জানা বিদর্শে বিপাকে যদি কারো যেটা মারা দেশের লোকে জানবার আগে আগে যাবে না শত্রু যদি যাই বিদেশে রে চান বাবা ওরে মায়ে রাস্তা থাকে চাইয়া মাধুসিনী নাইজার ঘরে আনোয়ার তোর দিতাম কেউ থাকে না চাইয়া আমার মা বড় জনম দুঃখিনী আমার বাবার জনম দুঃখিনী ওরে সন্তান সঙ্গে পাগলিনী রে মা বড় জনম দুঃখিনী ওরে ছন্দ ছগে পাগলিনী রে বাবার জনম দুঃখিনী বাপ জানজার ফুরাইয়া গেছে তার আর তো কেহ নাই লাগতি চান গুরু জানে ভক্ত ধরো অন্য জানে নাই গুরু জানে ভক্তের দরদ রে অন্য কি তাই জানে লাগাইয়া প্রেমের রশি দূরে বইতে পারে গুরু জানে ভক্তের দরদ অন্য কি তাই জানে লাগাইয়া প্রেমের রশি দূরে বইতে টানে লাঠি চান্দে মিলাইয়া ছেড়ে এখানে আনোয়ার বাজার নিচে ভক্তের মেলা আসে কার মাসে কের বাবা চলতে আসে খেলা আমি যেমন কানতে আসি আমার দয়ালে রাঙ্গাপা আমার বলতে কেউ নাই আমি আর যাব কোন জায়গা কেউ রইল না রে এই দুঃখিনী দরদি আর কেউ রইল না রে আবার কেউ রইল না রে
ডালামি ভাঙ্গা পরে আর দরদি তোকে পইরাই আমি সেইটা আমি রে রশিদ সেইটা আমি ভাঙ্গা ও হরি রে দুঃখ গেল না কানতে কানতে জনম গেল সুখ হইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে দরদ আমার পিতা বইল মাতারে মাতারে বইল তরিকার ভাই তোরার ভাই রাইয়া হ্যালো রে ওরে আমার পিতা মইল মাতারে মইল ওরে আমার দুরার বাইতা রিয়া গেল রে পিতারে পিতারে বইল দুঃখিনী জোরার ভাই সারিয়া গেল রে দারুণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে একে সবাই রে গেল লাঠিটা তার ছায়ায় দাঁড়াবো বলো রে ওরে আমার একে একে সবাই গেল ওরে আমি কার ছায়ায় দাঁড়াবো বলো রে আমার হাসির চান গেল রশিদ চান গেল ঠকুর হাতি নকুল সাধু বিদায় আমার বাহের চান গেল আমার দুঃখিত গেল এখন আমার বাসার চেয়ে মরণ ভালো রে জ্বালালে জ্বালা রে রশিদ চান হারানো জ্বালা সইতে পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে দরদানি দুঃখে পইরা
আসলে চমৎকারভাবে প্রশ্নটির জবাব দিহিতা করে অত্যন্ত ভাব দরিয়ার মধ্যে আমরা সকলেই অবগাহন করলাম। মানুষ যখন কাঁদে তখন তার পূর্বের কোনো কথাগুলো খেয়াল থাকে না। অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আজকে খুব আনন্দ পেলাম। আনন্দ দিতে পারছি কি না এটা সাধুর অন্তরে, এটা সাধুরাই জানে। যারা সাধক চাতক পাখির ন্যায় তারাই কেবল বলতে পারে। তা আমি যখন ভক্ত গুরুর মধ্যে থাকি, গুরুরও তো গুরু আছে, তাই 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 তাহলে হে কোথায় থাকবে? এটা কিন্তু কথাটা ছোট হইলেও ভিটামিনে ভরা। অনেক ব্যাখ্যা, অনেক সময়ের প্রয়োজন। বনের পশু আমাদের সৈয়দ কালু শাহ ফকিরের একটি গান আছে, ভবে প্রেম কি সামান্যই মিলে অলসজনী। হিমকষা পাথরের মতো, সে যে পাথর নয় পরশমণি। প্রেম কি সামান্যই মিলে অলসজনী। ভক্ত ছিল বনের হনুমান, হৃদয় মাঝে রেখেছিল তার গুরুর ছবিখান। একদিন বক্ষ ছিঁড়ে দেখায় প্রমাণ, সেই তো প্রেমের নিশানি। রাধে বলে আমি যোগ্য নই, আমার কৃষ্ণ রে যে ভালোবাসে, আমি তারই দাসী। ও তার ভিতর বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ নাম বিলাসিনী। সৈয়দ কালু শাহ ফকিরে কয়, আমার সৈয়দ রে যে ভালোবাসে সে মোর বন্ধু হয়, তা না হলে শেষের দিনে মিলবে না গৌর ধ্বনি। আপনারা জানেন এই ঘটনাটা। বনের পশু হনুমান পশুকুলে জন্ম নিয়েছিল, কিন্তু পশুকুলে জন্ম নিয়েও তার গুরু ছবিটা তার হৃদয়ে অঙ্কন করেছিল। আমার মতো পশু, তাকে পশু বলা ঠিক না। সে পশুকুলে জন্ম নিয়েও তার পশুকুল ধন্য করলো, আর আমি মানুষকুলে এসেও আমার মানুষকুল ধন্য করতে পারলাম। রাম আর হনুমান একই রাস্তা দিয়ে যায়, গুরুর আগে যাওয়া অপরাধ, পিছে যাওয়া অপরাধ। সমান সমানে তো যাওয়াই যাবে না। এই যে ঘূর্ণিপাক, আপনি কি গুরুর আগে যাবেন? আগে যাওয়া এটা অপরাধ হয়। সমান সমান গুরু ভক্ত সমান সমান না, এক চুল হইলেও একটু ব্যতিক্রম আছে। পিছে যে গেলে গুরুর ছায়া আপনার পায়ের মধ্যে লাগবে। আপনি গুরুর সাথে হাইটে হেঁটে গেলে আপনি যাবেন কিভাবে? আপনি কি আগে যাবেন না সমানে যাবেন? আগে গেলে বেদবি হয়, পিছনে গেলে অপরাধ হয়, পীরের ছায়া পা লাগলে আরো অন্যায় হয়। ও বাবা, যাবেন কেমনি? বনের পশু হনুমান লম্ফ দিয়ে 4টে পাতা সামনে যায়, দেখতেছে রাম কি যেন মনে মনে কয়, প্রভু আমি তো সব কিছু তোমার চরণ কমলে বিসর্জন দিছি, জীবন যৌবন মন প্রাণ এই দেহের সমস্ত কিছু তোমার চরণ কমলে আত্মহুতি দিছি। আমি তোমারে ভাবি, তোমারেই জপি, কিন্তু আমি তাকে দেখি তুমি ঠুর দিয়ে নাড়াচাড়া করে কাকে যেন ডাকতেছ, কাকে জপ। আচ্ছা আমি তোমারে জপি, তুমি কারে জপ? হ্যাঁ বেটা, আমি তোমারে জপি, তুমি কারে জপ? আমি, তুমি আমার গুরু, তোমার কি গুরু আছে? আমার দাদা গুরু রে আমি দেখতে চাই, সে কে, সে কেমন, সে কোথায় থাকে।
বলে হনু রে তুই আমার কাছে আয়। এই দেহের মধ্যে দুইটা দরিয়া আছে, সনাতন ধর্মে বলে ক্ষীর নদীর সাগর, আর ইসলাম ধর্মে বলে লুলু দরিয়া। এটা পৃথিবী খুঁজলে কোনো জায়গায় পাওয়া যাবে না একমাত্র মানব দেহ ছাড়া। হনুমান আর রাম যখন একাকার হয়ে গেছে, প্রেমালিঙ্গন করে দুই চোখ বন্ধ করছে, ধ্যানস্থ অবস্থায় তাকিয়ে দেখে বিশাল একটা সাগর, সাগরের তলদেশে একটা অট্টালিকা। সেই অট্টালিকায় 3টে রুম। হনুমান প্রথম রুমে গেছে, ধ্যান অবস্থায়। প্রথম রুমে গিয়ে দেখে বনের পশু হনুমান, তার শ্রীরাম তার গুরু রাজ সিংহাসনে বসা, হনুমান নতি স্বীকার করে ভক্তি দিয়ে পড়ে আছে। দ্বিতীয় কোঠায় গিয়ে দেখে মা, তার গুরু মা আর তার গুরু ওপরে আসনে বসে আছে। হনুমান নতি স্বীকার করে ভক্তি দিয়া গুরু অঞ্জলি দিয়া ভক্ত সীতা দেবী এবং হনুমানের চরণে লুটে পড়ে আছে। দুইটা রুম যখন অতিক্রম করছে, ধ্যানস্থ অবস্থায় গেছে, যায় দেখে তৃতীয় রুমের মধ্যে উপরের আসনে বনের পশু হনুমান বসে রয়েছে। ভক্ত বেশে উপরে আসনে বসছে, আর তার গুরু রাম তার গুরু মা সীতা দুইজনে ভক্তের চরণে ভক্তি দিয়ে লুটেছে। দেখা শেষ, ধ্যানটা ভেঙে গেল। হনুরে দেখছ তো আমার গুরুকে? প্রভু, এই বিষয়ে তোমার কাছে প্রশ্ন করাই আমার অনেক অপরাধ হয়ে গেছে। কারণ রাম সে শুধু হনুমানরেই ডাকে, হনুমানই তার গুরু, হনুমানই তার ভক্ত। এই জন্য বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তে আমার নাম রাখে, আমি বাঞ্ছা কল্প তরু। তাহলে ভক্তের আসন তো অনেক উপরে বাবা। ভক্তের আসন পৃথিবীতে সবচাইতে উপরে। আর গুরু যদি হুকুম করে তাহলে চলে বাবা। গুরুর হুকুমটা হলো বড়, হাকিমের চাইতে হুকুম বড়। সেই বিষয়ে একজন ভক্ত পাওয়ার জন্য গুরুরা সাধনা করে। যারা মুরিদ হয় তারা ভক্ত না, শিষ্যও না। যারা সবে মাত্র মুরিদ হয় এদেরকে মুরিদ বলা হয়। শিষ্য তো অনেক উপরে। যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, লালন ফকির বলছে, যেজন শিষ্য হয় সে গুরুর মনের খবর লয়। যখন বায়াত গ্রহণ করে তাকে বলে মুরিদ, তারপরে হলো শিষ্য, তারপরে সেবক, সেবা দিলেই সেবক, তারপরে দাস, দাসত্ব করলে দাস, তারপরে গোলামি করলে গোলাম, তারপরে গুরুর রঙ্গে রঞ্জিত হলে তখন হয় সে একজন খাঁটি অনুরাগী ভক্ত। তখন আমার পীরের ছবিটা পীরের মধ্যে থাকে না, ওটা ভক্তের মধ্যে থাকে। ওটা ভক্তের মধ্যে হাজির নাজির হয়ে যায়, তখন ভক্তই গুরু হয়ে যায়, গুরুই ভক্ত হয়ে যায়। অনেক ইম্পর্টেন্ট আলোচনা হয়ে গেল আজকে। এত ভালো আলোচনা করছে আমার বাবাজি, চেষ্টা করলাম আমিও। এখন একটি গান আমার গাইতে হবে, গেয়ে আমরা চেষ্টা করব। মানুষ যখন বেশি কাঁদে, বেশি যখন কাঁদে তখন তার কাব্য আলোচনা থাকে না, কোনো কবির কল্পনা থাকে না, কবির লেখা থাকে না। যেখানে প্রেম, শুধু প্রেম দিয়ে প্রেমের লেনা দেনা। এই জন্য মুর্শিদকে স্বামীর আসন দিয়ে নিজেকে স্ত্রী রূপে বসাইয়া আকাঙ্ক্ষাকারী পূর্ণকারী যখন একাকার হয়ে যায় তখন তার মনের বাসনা পূর্ণ হয়ে যায়। ভিতর বাহির যখন পরিষ্কার হয়ে যায় তখন আমি রশি সরকারের একটি গান
আমার মন থেকে গাওয়ার চেষ্টা করব। চিনলি না তোর ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি বিজ্ঞানময় বিধাতা যিনি ওরে আত্মার রূপে আছেন তিনি নবরূপে নিজেই জানাই রে পাগল মন ছিলি না তোর মুর্শিদ কেমন জগতে ছিলি না তোর গুরু কেমন রে পাগল মন ছিলি না তোর গুরু কেমন জগতে ছিলি না তোর গুরু কেমন রে পাগল ছিলি না তোর গুরু কেমন জগতে ছিলি না তোর গুরু অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন জগতে রসুল রূপে করলো আগমন জগতে রসুল রূপে করলো অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন জগতে রসুল রূপে করলো আরে রবু বিয়ার সঙ্গে লইয়া হ্যালো রবু বিয়ার সঙ্গে লইয়া রাসালা প্রকাশ করিয়া রবু বিয়ার সঙ্গে লইয়া রাসালা প্রকাশ করিয়া মাসুক হয়ে রাখছে ভক্তের মন জগতে মাসুক হয়ে রাখছে ভক্তের মন রে পাগল ছিলি না তোর গুরু কেমন জগতে ছিলি না তোর গুরু কেমন রে পাগল ছিলি না তোর গুরু রেসালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল মাসুক হয়ে বসে ওই চরণ জগতে মাসুক হয়ে বসে ওই চরণ জগতে মাসুক হয়ে বসে ওই চরণ রেসালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল মাসুক হয়ে বসে ওই চরণ জগতে যারা আল্লাহ নবী আলী তারা মুর্শিদ হলো তাদেরই একজন জগতে মুর্শিদ হলো তাদেরই একজন জগতে মুর্শিদ হলো তাদেরই একজন জগতে। এই তিন দ্বারা পার্বতী যারা আল্লাহ নবী আলী তারা গো মুর্শিদ হলো তাদেরই একজন জগতে মুর্শিদ হলো তাদেরই একজন জগতে।
বিজ্ঞানময় বিধাতা যিনি, ভক্তের আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা নিজেই নারায়ণ পরমেশ্বর ভগবান, অনাদির আদি অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত যেন চরাচরণ। তিনি সত্য, তিনি আদি, তিনি অন্ত। গুরুই সত্য, গুরু আদি, গুরু অনন্ত। গুরু ছিল, আছে, থাকবে। রসুল পাক নূর নবী রাহমাতাল্লিল আলামিন, একজন ভক্তের কাছে তার গুরু রহমাতাল্লিল আলামিন। এই জন্য কথাটা আমার গানটা গাওয়া, কারণ মুর্শিদ অলি, যিনি আওলাদে রসুল তিনি অলি না, তিনি অলিরও অলি, শুধু অলি না, অলি বানানেওয়ালা। অলি বানানেওয়ালা হলো আওলাদে রসুল। অলিরে চিনতে গেলে আলীরে চিনতে হয়, আলীরে চিনতে গেলে রসুলকে চিনতে হয়। অর্থাৎ আলীকে চিনলেই রসুল চেনা যায়, আর অলিরে চিনলে আলীরে চেনা যায়। আগে মুর্শিদ, তারপরে আলী, তারপরে রসুল, তারপরে স্বয়ং আল্লাহ। আল্লাহ মহান, সর্বশক্তিমান। সেই প্রসঙ্গে এই তিন ধারা প্রাপ্তি যারা, এই তিন ধারা তার মধ্যে বাস্তবায়ন থাকতে হবে। একটা হলো রেসালাত, একটা হলো মাওলায়াত, আর একটা হলো খেলাফত। খেলাফত যার তার দ্বারাই সম্ভব না, খেলাফতের অনেক স্তর আছে। এই খেলাফত আর মাওলায়াত আর হলো রেসালাত। রেসালাত মানে হলো ভালো মন্দের নির্দেশ যিনি দেয় তিনি হলো রেসালাত। তাই বলছে এই তিন দ্বারা প্রাপ্তি যারা, আল্লাহ, নবী, আলী। একবার ভেঙে দিয়েছে রশিদ সরকার, আমার গান না, রশিদ বয়াতি লেখছে, যিনি বরিয়াবর দরবারে গোলামি করেছেন। গোলাম মাওলা রেজভী ওরফে তুলা চাঁদের গোলামি করেছেন। দেখতে দেখতে তো সাদের রজনী একেবারে এই প্রভাতে ঘুরে আসছে। তাহলে একজন আল্লাহ, একজন নবী, একজন আলী, আর একজন মুর্শিদ, এই চারের খেলা। চারজন যখন একাকার হয়, একজনই চারজন হয়, চারজনই একজন। আগে একজনকে বাধ্য করেন, একজন বাধ্য করলে আপনারে সব পৌঁছে দেবে। সে একজন হলো আমার লাকি চা, আমার সৈয়দ কালো শাহ ফকির, আমার হাসিব বাবা, আমার রেজভী, আমার সাদি চাল, আমার ইমান চাল। মুর্শিদ যার প্রতি সদয় হয় তার পারের কোনো ভয় নাই। আর মুর্শিদ যার আপন হয়, আজরাইল তার পর হয়। আজরাইলের সাধ্য নাই ভক্তের দেহে থেকে জান কবজ করে নেবে। এই জন্য সাধক বলছে মুর্শিদ যার আপন, আজরাইল তার পর। আর মুর্শিদের যে পর করছে, আজরাইল তার দেহের থেকে জান কবজ করে নেবে। তাই বাবা, আমার আনোয়ার বাবা আজকে তার মুর্শিদ এখানে আছে। আমার দয়াল বলছে সবচাইতে খুশির দিন কোনটা জানো? সবচাইতে খুশির দিন কোনটা জানো? যদি কোনো ভক্তের আঙিনায় গুরুর চরণ ক্ষমা চাই, এটা আমার ভাগ্য হয় নাই। আর গুরুর তাল বিলাম
সফর সঙ্গী যারা করে তারাই জানে এই মসজিদের হুকুমটা কত বড়। আমি বেহেশতের আশাও করি না, ভক্ত বলে, আমি দুজকের ভয়ও করি না। কিন্তু বেহেশত দুজকের ভয় না করলে কি হবো? আমার যেন বেহেশতের প্রতি লোভ না থাকে, দুজকের ভয় যেন অন্তরে না থাকে, বেহেশত দুজকের মালিকের সাথে যেন আমার বন্ধুত্ব হয়। বেহেশত দুজকের মালিক যিনি, তার সাথে সেই মহান আল্লাহর সাথে যেন আমার ভালোবাসা হয়, মহব্বত হয়, আমার যেন ভয় হয়। মাওলা আলী কইছে তুমি বেহেশতের আশা কইরো না, এমন কর্ম করো যেন বেহেশতই তোমার যায়। এমন কর্ম করো যেন বেহেশতই তোমাকে চায়। শেষ রজনী মিরাজের সময়, এমন সময় তো আল্লাহর রসুল মিরাজ করেছিলেন, প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, মদিনাওয়ালা। একটা কথা বলবো, একটু ছোট ছোট করতে হবে। রসুল পাক নূর নবী বলছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, সে যেন নগদ জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দেব? প্রিয় নবীজি বললেন, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। সুবহানাল্লাহ বলে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। সাহাবাটি বলল, হুজুর আপনি তো বললেন তুমি তোমার মা বাবার কবরে চুম্বন দিও, শৈশবকালে আমার মাও মারা গেছে, আমার বাবাও মারা গেছে,